কয়েক মাস পরে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে বাঁকুড়া জেলায় অস্বস্তিতে পড়ল তৃণমূল। গতকাল বাঁকুড়া স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে সব মিলিয়ে মোট 28টি আসনের মধ্যে 26টিতে তৃণমূলের জয় হলেও মূল আসন অর্থাৎ কার্যকরী সভাপতির আসনটি হাতছাড়া হয়েছে তৃণমূলের। সেই জায়গায় নিকটতম প্রতিদ্বন্দ্বীকে 26টি ভোটে পরাজিত করে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী সুদীপ চক্রবর্তী। দলীয় প্রার্থী জয়লাভ করতে উচ্ছ্বাসে ফেটে পড়ে বিজেপি কর্মী সমর্থকেরা। সুদীপের গলায় মালা পরিয়ে ও বাজনা বাজিয়ে মিছিল করেন তারা। জয়ী বিজেপি প্রার্থী সুদীপ চক্রবর্তী জানান, চ্যালেঞ্জ নিয়ে কার্যকরী সভাপতির পদে দাঁড়িয়ে জয়লাভ এটা একটা বিশাল পাওনা। আগামীতে সারা পশ্চিম বাংলা ব্যাপী বিজেপির জয় জয়কার হবে। এটা আমাদের একটা বিশাল জয়, কারণ আমরা যে 28 জন দাঁড়িয়েছিল সেই 28 জনের মধ্যে আমরা জুনিয়র ক্লাবে আমাদেরকে ভোট করতে দেয়নি এবং আমরা চ্যালেঞ্জ নিয়ে ওয়ার্কিং প্রেসিডেন্ট পদে দাঁড়িয়েছিলাম। সেই জয়টা আমরা ছিনিয়ে নিয়ে এনেছি। আমাদের এটা নৈতিক জয়, আমাদের সকল কর্মীদের একটা উৎসাহ জেগেছে এবং সকল কর্মীরা যেভাবে জয়ের জন্য লড়াই করেছে সেই জন্য আমরা আমাদের কর্মীদের অসংখ্য ধন্যবাদ জানাই। এটা একটা নৈতিক জয় আমাদের। অনেকটা শুধু বিধানসভা, বাঁকুড়ার বিধানসভা অনেক এগিয়ে গেল এবং বাঁকুড়া জেলা অনেক এগিয়ে এলো এই জয়ের ফলে। 1:1 লড়াই হলে বাঁকুড়া কেন সারা পশ্চিমবঙ্গে জিততে পারবে না, সেটা আজ বুঝতে পেরে গেল। তৃণমূলের তরফ থেকে অতনু দে বলেন, আগে ভোট হতো অন্য প্রক্রিয়ায়, কিন্তু বর্তমানে ভোট প্রক্রিয়া বুঝতে মানুষের অসুবিধা হচ্ছে, সে কারণে ওই আসনে এই ফলাফল হয়েছে। আমরা বিগত দিনে অ্যাকচুয়ালি যে প্যানেল হয়েছিল, আমরা অফিসিয়াল গোষ্ঠী, আমাদের আজকে 28টা সিটে নির্বাচন হয়। 28টা সিটের মধ্যে আমরা 26টাতে বিপুল ভোটে জয়লাভ করেছি এবং বিগত দিনে আমরা যে ভালোভাবে পরিচালনা করেছি জেলা ক্রীড়া সংস্থা, তারই পুরস্কার স্বরূপ নির্বাচক মণ্ডলী আবার আমাদেরকে নির্বাচিত করেছেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সেটা হয়তো একটা আধটা সিট হতেই পারে, আমরা তদন্ত করে দেখব, আমরা পর্যালোচনা করব কেন ওয়ার্কিং প্রেসিডেন্টের ক্ষেত্রে এরকম রেজাল্ট হয়েছে। সর্বোচ্চ ভোট আমাদের আছে, তবে এটুকু বলতে পারি যে সমস্ত বাকি বিভাগগুলোতে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি এবং আমরা সর্বোচ্চ ভোটের অধিকারী। এটা কি এসআইআর প্রভাব? এটা এসআইআর এর প্রভাব কিছু নয়, খেলার মাঠে এসআইআর এর প্রভাব কিছু নয়। কারণটা এটা যারা হচ্ছে কিছুটা মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, আর এবার আমাদের ভোটটা একটা নতুন পদ্ধতিতে হয়েছে। বিগত দিনে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ভোটটা এজিএম এর দিনে হাত তুলে ভোট হতো, সেই জায়গায় আমরা স্বচ্ছতা আনার জন্য, এই গণতান্ত্রিক ভাবে নির্বাচিত করার জন্য আজকে আমরা ভোটটা করেছি। মানুষের বুঝতে হয়তো অসুবিধা হয়েছে, ভোটদানের ক্ষেত্রে অনেক ভুলভ্রান্তি হয়েছে, এই কারণের জন্য আমাদের প্রার্থী পরাজিত হয়েছে। হয়তো মেডিকেয়ার জেনারেল হাসপাতাল, আমরা মনে করি স্বাস্থ্যসেবা শুধু পেশা নয়, মহৎ দায়িত্ব। আমাদের হাসপাতাল বাঁকুড়ার স্বাস্থ্যসাথী গ্রেড এ হাসপাতাল। আমরা কিউসিআই স্বীকৃত। গুণমান এবং চিকিৎসা পদ্ধতির জন্য আমরা অনুমোদন পেয়েছি NABH এর। আমাদের এখানে রয়েছে নিজস্ব ক্যাথ ল্যাব, এক্স-রে, সিটি স্ক্যান সহ সমস্ত পরীক্ষা নিরীক্ষা আমাদের অন্তর্বর্তী হাসপাতালেই হয়ে থাকে। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ে এসেছি অভিনব কিছু কোর্স। 2025-2027 শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলছে। আমাদের কোর্সগুলি হল ডিপ্লোমা ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি DCCT, ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি DOTT, ডিপ্লোমা ইন রেডিওগ্রাফি DRD, ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিশিয়ান DIDT, ডিপ্লোমা ইন ক্যাথ ল্যাব টেকনিশিয়ান DCLT। আমাদের প্রতিটি কোর্স ওয়েস্ট বেঙ্গল মেডিকেল ফ্যাসিলিটি কর্তৃক স্বীকৃত এবং প্রত্যেক কোর্সের ফিস 2 বছরে মাত্র 70,000 টাকা। ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ। ন্যূনতম যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস। আমাদের প্রতিষ্ঠানে থাকছে উন্নত মানের ল্যাবরেটরিতে কাজ করার এবং শেখার সুযোগ। নিজস্ব হাসপাতালে ইন্টার্নশিপের ব্যবস্থা। কাজ শেখাবেন অভিজ্ঞ প্রশিক্ষকেরা। পাশ করার পর থাকছে 100% প্লেসমেন্ট। বাঁকুড়ার সর্বাধুনিক হাসপাতালে ট্রেনিং করে হাতে কলমে কাজ শেখার জন্য
আজই যোগাযোগ করুন। মনে রাখবেন, আসন সংখ্যা কিন্তু সীমিত। আমাদের ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া।